হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে, দূরে, দেশে, বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, কোনো ইতস্ত না করে প্লিজ এখনই একটি লাইক দিন এবং পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন। আজকে আমি ব্যাগ গোছাচ্ছি, কারণ আগামীকালকে ঢাকায় যাব। বিশেষ এক প্রয়োজনে আমাকে ঢাকা যেতে হবে। তো কোথায় যাবার আগে আমি অবশ্যই আগের দিন রাতে ব্যাগ গুছিয়ে রাখি, কেন যেন আমার আগে থেকে ব্যাগ গুছিয়ে রাখতেই বেশি ভালো লাগে। আর এখন এই যে ব্যাগটা একটু আগে আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু যাবো এক জায়গায়। মাত্র একদিনের জন্য যাচ্ছি, তাই বেশি কাপড় চোপড় নেব না। না নিলেই নয়, ঠিক তাই নেব। শুধু একটা এই যে গেঞ্জি নিয়েছি, কলারওয়ালা গেঞ্জি, একটা শার্ট নিয়েছি, যদিও শার্টটা হয়তো না পরলেও চলবে, তারপরেও নিলাম যদি লাগে। আর একটা ট্রাউজার নিয়েছি, যেহেতু গিয়ে রাত থাকবো। ট্রাউজার, শার্ট আর একটা গেঞ্জি নিয়েছি। এই হচ্ছে কাপড় চোপড়। আর এর সাথে একটা গামছা নেব। আমি কোথায় গেলে সবসময় গামছা নিয়ে যাই, কারণ গামছা হচ্ছে একটা পার্সোনাল বিষয়। এটা সবসময় সাথে রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বাসায় ব্যবহারের জন্য আমি টাওয়েল ইউজ করি, আর এই গামছাটা কোথায় যাওয়ার সময় আমি এটা ক্যারি করে নিয়ে যাই। এটা কিন্তু সাইজেও কম জায়গা লাগে, আর হচ্ছে ক্যারি করে অনেক বেশি সুবিধা। এ কারণে এই গামছাটা আমি একটু বেশি ইউজ করছি এখানে ওখানে যাওয়ার সময়। আমি কাপড়গুলো ব্যাগে তুলে নিলাম, অল্প কাপড়। আর এই ব্যাগটা কিন্তু দেখতে যতটুকু ছোট মনে হচ্ছে, এটা কিন্তু এতটা ছোট না। এই ব্যাগটাতে অনেক কাপড় চোপড় আটে। তো আমি যেহেতু অনেক কাপড় নেবও না, আমার দরকার নাই, তবে অল্প কাপড় নিলেও কিন্তু ব্যাগটা ছোট ছোটই থাকে। আর বেশি কাপড় চোপড় তুললে কিন্তু অনেক বেশি মোটা হয়ে যায়। আসলে আমি ঢাকায় যাচ্ছি, আমার একটা প্রফেশনাল পরীক্ষা আছে, আমার ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা, সেটার জন্যই আসলে ঢাকায় যাচ্ছি। আর এর জন্য আমি অ্যাডমিট কার্ডটা নিয়ে নিলাম, আর সাথে কয়েকটা কলম নিয়েছি, যেহেতু পরীক্ষায় কলম লাগবেই। এখানে এই কলমটা অনেক মোটা লেখে, এটা হচ্ছে বৃত্ত ভরাট করার জন্য নিয়েছি। ওএমআর ওএমআর আর কি যে এটা আছে, পার্টটা আছে, সেখানে বৃত্ত ভরাট করতে লাগে। আর আমি 3টা এক্সট্রা কলম নিয়েছি, এগুলো হচ্ছে পরীক্ষায় রিটেন লেখার জন্য। আর আমার বইটা নিলাম। তো বইটা একটু চেষ্টা করব রাস্তায় যাওয়ার সময় পড়তে পড়তে যেতে, অথবা বাসায় গিয়ে একটু পড়বো। তো এগুলো আমি এখন ব্যাগে তুলে নিব। অ্যাডমিট কার্ডটা কিন্তু আমি যে সাইডে নিলাম, এটা আলাদা করেই নিলাম, যেন এতে কোনো ভাঁজ না পড়ে। আর এটার পাশেই বইটা রেখে দিলাম, বাস। এর সাথে আর কোনো কিছু রাখবো না। আর এই যে সাইড পকেট আছে, সাইড পকেটে কিন্তু কলম রেখে দেব। এই তো কলমগুলো সাইড পকেটে রেখে দিলাম, বাস। হয়ে গেল আমার ব্যাগ গোছানো। এই তো আমার ব্যাগ গোছানো কিন্তু কমপ্লিট, এখন একদম ওকে। কালকের জন্য এটা রেডি, জাস্ট আমি এটা নিয়ে বের হয়ে পড়বো। আমাদের গত একটি ভিডিওতে আমি যেখানে নির্বাচনী ট্রেনিং করেছিলাম এবং অফিসে লিচু খেয়েছিলাম, সেই ভিডিওতে আমাদের সবার প্রিয় লিপি আপু লিখেছিলেন যে আমি কি জব করি। আপু, আমি একটা সরকারি ব্যাংকে আছি। তো সেইটারই জন্য আর কি ঢাকায় যাব ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা দেওয়ার জন্য। আসলে এটা একটা প্রফেশনাল এক্সাম, প্রমোশনের জন্য এইটা এখন আর কি ম্যান্ডেটরি হয়ে গেছে। এই কারণে আমি ঢাকায় যাব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, পরীক্ষা যেন ভালো হয়। আমি যেরকম ব্যাগ গুছিয়ে রাখলাম, ঠিক সেরকমই কি পরে যাব সেটাও একটু রেডি করে রাখি। এটা করে রাখলে আমার ভালো লাগে। আসলে একটা অন্যরকম ব্যাপার। হয়তো অনেকে হাসবেন, কিন্তু এটি কিন্তু প্রিপারেশন এর জন্য একটা ভালো একটা বিষয়। কোথায় যাওয়ার আগে যদি আমি সব কিছু আগে থেকে রেডি করে রাখি, তাহলে কিন্তু আমার আর কি মানসিকভাবে একটা শান্তি থাকে, আর হচ্ছে ঝটপট করে রেডি হওয়া যায়। তো যেহেতু গরমের দিন, তাই আমি একটা হালকা টি শার্ট নিচ্ছি, যেন বাইরে এত রোদের মধ্যে গরমের মধ্যে আরাম পাওয়া যায়। আর সেই সাথে প্যান্টটাও রেডি করে রাখলাম। আমি কিন্তু প্যান্ট রেডি করে রাখলে প্যান্টের সাথে বেল্টটাও একদম পরিয়ে রাখি, পকেটে রুমালও নিয়ে নেই, রুমাল রাখি, আর সেই সাথে মানি ব্যাগটাও পকেটের মধ্যে দিয়ে দেই। এতে কিন্তু আমার আর যাওয়ার সময় তাড়াহুড়ো করে কোনো কিছু ফেলে যাওয়ার আর কি সুযোগ থাকে না। আগে থেকে রেডি করে রাখি, যেন যাওয়ার সময় সব কিছু একদম সাথে করে নিয়েই যেতে পারি।
আমার একটা বডি স্প্রে তুলে নিলাম, আর সেই সাথে ঘড়িটা নিয়ে নিলাম, যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছি টাইম দেখাটা বেশি ইম্পর্টেন্ট হবে। তো ঘড়িটাও আমি ব্যাগের পকেটে রেখে দিলাম, এটা আসলে যাওয়ার সময় হাতেই পরবো, কিন্তু আসলে যেন মিস করে রেখে না যায় এই কারণে আগেই এটা তুলে রাখলাম। তাড়াহুড়ো করে যাওয়ার সময় দেখা গেল যে হয়তো ছেড়ে চলে যেতে পারি। আর এই ব্যাগটা ঝুলিয়েও নেওয়া যায়, তারপরে ধরেও নেওয়া যায়। তো যখন ঝোলানোর দরকার হয় তখন আমি এই ফিতাটা বের করে নিই, তার আগে আমি এটা ব্যাগের মধ্যেই রেখে দেই। এতে কি হয়, ঝুলিয়ে যখন নিয়ে যায় তখন কিন্তু এটার মাটিতে টাচ করে না, আর সুন্দর মতো ধরে নেওয়া যায়। এইভাবে আমি কিন্তু সাইড পকেটে এই ফিতাটা দিয়ে রাখি, এতে সুবিধা হয়। আর এই যে আমরা রওনা দিয়েছি ব্যাগপত্র নিয়ে, একদম কিন্তু পদ্মা পাড়ি দিতে চলে এসেছি। এখন আমরা পদ্মার উপরে ভাসছি। কিসে ভাসছি জানেন? সেটা হচ্ছে লঞ্চ। এই তো লঞ্চে করে আমরা পদ্মা পার হচ্ছি, রাজবাড়ির দৌলতদিয়া থেকে মানিকগঞ্জের পাটুরিয়া পর্যন্ত লঞ্চে করে যাচ্ছি। আমার সাথে আমার কলিগ আছে, দুইজন মিলে একসাথে যাচ্ছি। দুইজনেরই পরীক্ষা আছে, দুইজন গল্প করতে করতে যাচ্ছি। এতে কিন্তু পুরো রাস্তাটা বেশ ভালো লাগে, বোরিংনেস কাজ করে না। আর লঞ্চের এই ভিডিওগুলো আমার কাছে বরাবরই ভালো লাগে। লঞ্চ ঘাটে সবাই কিভাবে নামে, কিভাবে ওঠে, একটা ব্যস্ততম একটা জায়গা, মানুষজন সব সময় একদম ছোটাছুটি করে এখানে ওঠে আবার নামে। তো সেটি একটু ভিডিও করে নিলাম। বৃষ্টি রেগুলার ব্লগ চ্যানেল থেকে আমাদের প্রিয় বৃষ্টি আপু লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভিডিওটা আজকে খুবই সুন্দর হবে, প্রথমে দেখেই বোঝা যাচ্ছে। দেখা শুরু করলাম ভালোবাসা দিয়ে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, এত সুন্দর একটি কমেন্ট করেছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আসলে আপনারা যে কতটা ভালোবাসেন আমাদের, এটাই তার প্রমাণ। ভিডিও না দেখেই আগে থেকে এক্সপেকটেশন নিয়ে থাকেন যে ভিডিওটা দেখে ভালো লাগবে। আসলে আমাদের উপর আপনাদের এতটা ভরসা, এতটা আস্থা, এটা জেনে খুব বেশি ভালো লাগলো। ভালো থাকবেন প্রিয় আপু। রাজবাড়ী থেকে ঢাকা যেতে কিন্তু সরাসরি বাসেও যাওয়া যায়, ট্রেন কিন্তু আরো বেশি সুবিধা, কম সময়ে চলে যাওয়া যায়। আর ভেঙে ভেঙেও চলে যাওয়া যায়। ভেঙে ভেঙে গেলে প্রথম এপাশে শহর থেকে দৌলতদিয়া ঘাটে, তারপরে দৌলতদিয়া ঘাটের লঞ্চ বা ফেরিতে পার হয়ে ওপাশে পাটুরিয়া ঘাট থেকে আবার বাসে করে ঢাকার বাসে চলে যাওয়া যায়। আর ট্রেনে গেলে কিন্তু একবারে এক টানে এপাশে পদ্মা সেতু হয়ে চলে যাওয়া যায়। তো আজকে যেহেতু আমরা যাচ্ছি দুপুরের একটু পরে, তো আসলে এই টাইমে সরাসরি বাস ছিল না, ট্রেনও ছিল না, এই কারণে কিন্তু আমরা ভেঙে ভেঙেই যাচ্ছি। আমাদের প্রিয় সবিতা আপু লিখেছেন, খুব সুন্দর ভিডিওটি, এত সুন্দর করে সংসার আবার বাইরের কাজ সবকিছু সামলান আপনি। আমার মনে হয় না কাউকে আমি দেখেছি সামনে থেকে। সবসময় ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে কমেন্ট করেছেন। আপনিও ভালো থাকবেন। পান্নাস কিচেন চ্যানেল থেকে পান্না আপু লিখেছেন, চলে এলাম ভাইয়া, লাইক দিয়ে শুরু করলাম, পুরোটা দেখবো। কাজগুলো আবার জীবিত হয়ে গেল, খুব ভালো লাগলো। তোমার কথায় বোঝা যায় যে তুমি খুব ভালো মনের একজন মানুষ, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, এত সুন্দর একটি কমপ্লিমেন্ট দিয়েছেন। আপনাদের এই ভালোবাসা, এই সাপোর্ট আমরা আজীবন চাই। প্লিজ এভাবেই আমাদের পাশে থাকবেন সবাই। আপনাদের সাথে গল্প করতে করতে আলহামদুলিল্লাহ ঢাকাতে পৌঁছে গিয়েছি আমরা। আজকের ভিডিওটি শেষ করব, তো তার আগে প্লিজ সবাই লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক দিবেন। আর যারা নতুন, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।